দেখেন দিদিভাইরা আমার ভাপা পাটিসাপটা পুরো রেডি হয়ে গিয়েছে। বন্ধুরা, আপনাদের সকলকে অনেক অনেক স্বাগতম। আমি আজকে নিয়ে এসেছি সুজি দিয়ে ভাপা পাটিসাপটা বানাবো। দেখেন কি কি লাগবে। আমি বেঁচে রেখেছিলাম, নারকেল কোরানো আর চিনি, দুধ নিয়ে এসেছি পাটিসাপটার জন্য, আর অল্প নুন নিয়ে এসেছি, আর সেন্টের জন্য এলাচি নিয়েছি। পাটিসাপটা বানানোর জন্য সুজির কাই খুলবার জন্য আমি দিয়ে দিয়েছি দুধ, অল্প জলও দিয়ে দিব। সেন্টের জন্য দিয়ে দিব এলাচি, অল্প নুন দিয়ে দিব। একটার জন্য নারকেল ভেজে নিব, দিয়ে দিব চিনি। আমি চিনি দিয়ে ভেজে নিব, আপনারা চাইলে গুড় দিয়েও ভেজে নিতে পারবেন। আমার জলটা পুরো জাল হয়ে গেছে দুধ দিয়া, তখন আমি ভেজে রাখা সুজিটা দিয়ে দিব। দিয়ে লাল করে কারবার করে নিব পাটিসাপটার জন্য। দেখেন আমার পাটিসাপটার জন্য নারকেলও রেডি হয়ে গেছে, বাটা হয়ে গেছে। তখন আমি নামাইয়ে নেব। রেডি হয়ে গিয়েছে, তখন আমি নামাইয়ে নেব। এগুলো এখন আমি মেখে নেব পাটিসাপটার জন্য। দেখেন দিদিভাইরা আমার কাইটা পুরো রেডি হয়ে গিয়েছে পাটিসাপটার জন্য। কীভাবে সিদ্ধ পাটিসাপটা বানানো যায় সেটা আজকে আপনাদেরকে দেখাবো। আপনারা দেখতে থাকুন কীভাবে আমি বানাইতেছি। এই যে নারকেল ভাজা, এখানে আমি জল বসায় রেখেছি বাবা পিঠার জন্য। আমি অল্প হাতে চালের গুঁড়া নিয়ে নেব, হাতে না লাগার জন্য। এভাবে গোল করে নেব। তখন আমি হাতের সাহায্যে এটাকে রুটি বানিয়ে নেব। এভাবে আমি বেলনির সাহায্যে বেলে নেব। দেখেন এভাবে আমি রুটি বেলে নিয়েছি। তখন আমি ভাজা নারকেল দিয়ে দিব। এভাবে এভাবে আমি ভাজ করে নেব। দেখেন এভাবে আমি বানিয়ে নেব। দেখেন দিদিভাইরা আমার পাটিসাপটা পুরো রেডি হয়ে গিয়েছে। আমি এখানে জল বসাইছি, জলটা ফুটানি হয়ে গিয়েছে। তখন আমি একটা ফুটা সাজিয়ে নিয়েছি, এটার সাহায্যে পিঠাগুলা ভাপাইয়া নেব। দিয়ে দিয়েছি পিঠাগুলো আমি সব দিয়ে দিয়েছি। তখন আমি 10 মিনিটের জন্য ঢেকে রাখবো। দিদিভাইরা আমি 10 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম, তখন 10 মিনিট হয়ে গিয়েছে। আমি ঢাকনিটা সরাইয়ে নেব। দেখেন আমার পিঠা পুরো রেডি হয়ে গিয়েছে। তখন আমি নেমে নেব। এভাবে আমি সবকটাকে নেমে নেব। দিদিভাইরা আমার ভাপা পাটিসাপটা পুরো রেডি হয়ে গিয়েছে, কত সুন্দর। আপনারাও এভাবে ঘরে একবার বানিয়ে ট্রাই করে দেখবেন, খেতে খুব ভালো লাগে। একবার খেয়ে দেখবেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে নিশ্চয় ভালো লাগবে। ভালো লাগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। পরের ভিডিওতে আবার দেখা হবে।